গোবিন্দ, আমি যেন তোমার ওই চরণ যুগলে প্রতিদিন ছাড়া না, তোমার ওই অভয় নাম, তোমার অমৃতময় নাম আমাকে তুমি কৃপা করো। আমি যেন সদা সর্বক্ষণ তোমার এই হৃদয় বসিয়ে আমি তোমার ওই নাম যেন বদনে গাইতে পারি। নাম যেন কখনো আমার ভুল না হয়, যদি ভুলে যায় অন্তত তুমি কৃপা করে, তুমি তো করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, তুমি কৃপা করে তোমার নামকে অন্তত আমাকে এতটুকু কৃপা করো। না ধনং না জনং না কবিতা সুন্দরী, এগুলো কিচ্ছু চাই না, কেননা এগুলো প্রভুর মায়া। এগুলো পেয়ে কেউ কোনোদিন সুখী হয়নি। দেখো যদি সত্যি সত্যি সুখী হতো, দেখো রাবণ তিনি লঙ্কার পুরী পেয়েছে, মন্দাদরী পরম সুন্দরী, এছাড়া আরো কত রমণী আছে, তাদেরকে নিয়ে তিনি আনন্দ ভোগ করছেন, কিন্তু তিনি সুখী নেই। তার মানে যে সোনা পেলেও যে সুখী হব, এত বৈভব থাকা সত্ত্বেও সবাই দুঃখী। তাই জগৎ সংসারে আমরা সকলেই দুঃখী, একমাত্র সুখী সেই যিনি জগদীশের চরণকে আশ্রয় করেন, যিনি জগদীশের পাদ পদ্ম কমলকে আশ্রয় করে আর আপন করেছেন, তিনি সুখী। বাকি সবাই দুঃখী। গোবিন্দ চরণ ছেড়ে দিয়ে যারাই অন্য কিছু পেয়ে সুখী হতে চায়, তারা কোনোদিন সুখী হতে পারে না। সুখটা কেমন? মনের ভাবনা। যেমন একজন গরিব মানুষ লটারিতে টিকিট কেটেছে 40 লক্ষ টাকা, 1 কোটি টাকা পুরস্কার, তিনি 5 টাকাতে টিকিট কেটেছেন, রিক্সা চালায়, মনে মনে ভাবছেন যে 1 কোটি টাকা পুরস্কার আমি পাবো, আনন্দে আছে, 1 মাস পর খেলা হবে। এই 1